This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্যাসের স্টক কত, গ্রাহকরা পাচ্ছে কিনা, কালোবাজারি হচ্ছে না তো, এসব দেখতেই স্পেশাল ব্রাঞ্চের পুলিশ নিয়ে গ্যাস গোডাউনে অভিযান মহকুমা শাসকের। সুযোগের সদ্ব্যবহার করে কালোবাজারি করলে অথবা দাম বেশি নিয়ে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ সরাসরি এসে পড়েছে হেসেলে। রান্নার গ্যাস এলপিজির যোগান কমেছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় এই পরিস্থিতিতে প্রতিদিনের প্রয়োজনীয় গ্যাসের যোগান কমেছে। বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁয়, হাসপাতাল আর স্কুলের জন্য শুধু চালু আছে, তাও প্রয়োজনের তুলনায় কম। সেই অভাব পূরণ করতে গৃহস্থ গ্যাসে হাত পড়ছে বলে অভিযোগ করছে। এমনিতেই গৃহস্থলীর গ্যাস এখনো সেইভাবে সংকট দেখা দেয়নি, তবে বুকিং এর সমস্যা রয়েছে। আবার বুকিং করলে এক সপ্তাহ লেগে যাচ্ছে গ্যাস ডেলিভারি পেতে। সমস্যা মোকাবিলায় প্রত্যন্ত গ্রামীণ এলাকায় 2টি সিলিন্ডার বুকিং এবং এর মধ্যে 45 দিনের ব্যবধান করে দেওয়া হয়েছে। শহরে সেটা 25 দিন। গ্রাহকের বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে প্রশাসনও। চুঁচুড়া সদর মহকুমা শাসক অয়ননাথ চুঁচুড়া ব্যান্ডেল ডানলবের একটি গ্যাস অফিস এবং গোডাউনে অভিযান চালায়, সাবধান করে দেন ডিস্ট্রিবিউটরদের। মহকুমা শাসক বলেন, এখনো পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। বুকিং করার এক সপ্তাহের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। কোন রকম কালোবাজারির অভিযোগ এখনো পায়নি তিনি। পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তবে কমার্শিয়াল গ্যাস সরবরাহ অস্বাভাবিক রয়েছে, শুধুমাত্র জরুরি কাজে ব্যবহারের জন্যই তা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আপনাদের স্টক পজিশন কি আছে একটু দেখানো আমাকে। আপনার কমার্শিয়াল মানে সাপ্লাই অফার টোটালি আপনার কাছে ভর্তি সিলিন্ডার নেই কমার্শিয়াল। এখানে এরকম করে দামে ইয়ে করছেন। আপনাদের বুকিং মোডটা কি আছে, কিরকম বুক করছে বলুন? আমাদের বুকিং এখন টোটালি সবকটাই বন্ধ আছে। একটা এখন মিস কল বুকিংটা খোলা আছে। আচ্ছা, হ্যাঁ, ওটাও কিন্তু কালকে সারাদিনে পাইনি। কালকে পুরো টোটালি 8:30 বন্ধ ছিল। কালকে সারাদিনে পাইনি। আজকে কেউ ঘন্টাখানেক পরে 2-3 বার করার পরে পাচ্ছে। আচ্ছা, এইভাবে বুকিংগুলো হচ্ছে। বুকিংগুলোতে আমাদের সাপ্লাই করা হয়। কোনো স্লিপ বুকিং ছাড়া কেউ দিতেও পারছে না। ওটিপি সিস্টেম হয়ে গেছে। ওটিপি ছাড়া তো যাবে বন্ধ। এটা হয়ে গেছে বিগত 6 মাস 8 মাস আগে। এখন এমনি দেওয়া হচ্ছে। আজকে যদি আমি বুকিং করি কদিন পাবে পরে নির্ভর করছে, আমরা সেরকম বলতে পারছি না। না না, একটা তো অ্যাভারেজ আপনার তো ডেট ইয়ে থাকবে যে আপনি তো কাস্টমারকে বলবেন যে আজকে আমি যদি বুক করি 6, 7, 8 দিন, মানে সেটা কীরকম দিন? এইবার ওকে আমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু মনে করুন 3 দিন গাড়িটা এলো না, তখন তো কিছু করে না, সেরকম তো পজিশন হয়নি। 3 দিন গাড়ি আমাদের আগে 3 দিন গাড়ি আসেনি, তারপরে এসেছে। আর 3 দিন গাড়ি আসে তারপরে এসেছে। হ্যাঁ, এখন একটি অ্যাভেলেবেল আছে, একটা করে আসছে। আমাদের 360 গাড়ি মানে হচ্ছে 2টো গাড়ি আসার জায়গায় 300 গাড়ি হচ্ছে। আমাদের এখানে 3-4 স্টাফ আছে, মানে যারা গ্যাস দেয় তাদের যে দেয় আগে সেই তুলনায় সব 15টা করে গ্যাস তার এখানে সেই 100 করে শুধু পেন্ডিং আছে, কাজই করতে পারছে না, বসে আছে সব। একবার করে ঘুরে চলে এসেছে, 15টা করে সারাদিনে গ্যাস কিনছে। এসে ওটা 30-40 যেরকম তার ইয়ে থাকে সেরকম অনুযায়ী পায়। তার মধ্যে লজিক্যালি আপনার যে গাড়িগুলো আসছে সেটা 100% ডেলিভারিতে বেরিয়ে গেছে। তার মানে তো আপনার কাছে তো মজুদ থাকার কথা না। আপনি তো আপনার গোডাউনটা দেখবেন। কালকে আপনার 50 থেকে আজকে আবার কিছু দিন ছোট যেগুলো 5 কেজি 5 কিলো সেগুলো আছে, এগুলো যেহেতু দাম বেশি অতটা এখন মানে যেটা করে নিই আপনাদের এটা বলে আপনাদের এখান
ডেলিভারি ম্যান কিংবা আপনার অফিস থেকে কোনো রকম এক্সট্রা অ্যামাউন্ট আপনারা চার্জ করছেন, তাহলে কিন্তু এটা লিগ্যাল অ্যাকশন হবে। এগুলো সব ভর্তি আছে, তাহলে এগুলো বার করুন এবার। এগুলো আসছে এখন একটু সাপ্লাই বিঘ্নিত হয়েছে, একটু শর্টেজ আছে, কিন্তু ওনারা চেষ্টা করছেন যে যারা আগে বুকিং করেছে তাদেরকে যাতে সাপ্লাইটা দিতে পারে। কালোবাজারি যে বিষয়টা এই সময় ক্রাইসিস হলে হয়, সেটার দিকে সেরকম কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তো আমরা ডিএম স্যারের নির্দেশে ওই জন্য আমরা গোডাউনগুলো ভিজিট করছি এবং সাপ্লাই লাইনটা কিরম ভাবে আছে সেটা জানার চেষ্টা করছি। তো এখনো পর্যন্ত যেটা আমি 3টে গোডাউন ভিজিট করলাম, ওরা 6 থেকে 7 দিনের মধ্যে তারা বুকিং করার পরে ডোমেস্টিক যে সিলিন্ডারগুলো আছে সেগুলো তারা ডেলিভারি করতে পারছে। কিন্তু যেহেতু কমার্শিয়াল সাপ্লাইটা একদম স্টপ হয়ে গেছে, তারা কমার্শিয়াল ডেলিভারি কিছু দিতে পারছে না এই মুহূর্তে। ছোট সিলিন্ডার যেগুলো আছে, ছোট সিলিন্ডারের দামটা তো একটু বেশি, তো ওটার ডিমান্ড ওনারা যেরকম আছে, লোকজন আসছে, তারা খালি সিলিন্ডার নিয়ে এলে ওটার রিফিল যে সিলিন্ডার থাকে সেটা তাদের দিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় অভিযোগ আসছে যে এই যে ডোমেস্টিক গ্যাস সেগুলো একটু অন্যভাবে ব্যবহার হচ্ছে, অটোতে ভরা হচ্ছে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে, এগুলো কি দেখা এখনো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আগে সাপ্লাই লাইন যেটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম, যাতে ডেলিভারিটা চারিদিকে স্মুথ থাকে, মানুষজনের মধ্যে যাতে প্যানিকটা না থাকে। আমরা পরবর্তীকালে এই ডোমেস্টিক পারপাসে যে সিলিন্ডারগুলো আছে সেগুলো যাতে অন্য কোনো পারপাসে ইউজ না হয় সেটা আমরা দেখছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার এখনো ব্যবহার করা হচ্ছে, এই সিলিন্ডার স্টকে নেই, মানে কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে কিন্তু স্টকে নেই এদের কাছে। হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, তারপর অটোতে বলুন, এগুলো ব্যবহার, তাহলে সেই সিলিন্ডারগুলো কোথেকে আসছে? না, এবার সেটা তো ওখানে না গেলে, তাদের সাথে কথা না বললে আমরা তো বুঝতে পারবো না, কিন্তু এইরকম এখনো আমরা কোনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে নিশ্চয়ই আমরা খতিয়ে দেবো। কমার্শিয়াল গ্যাস কিরকম স্টক রয়েছে গোডাউনগুলোতে? না, কমার্শিয়াল গ্যাস এখন সাপ্লাই সেরকম নেই, ওদের স্টকও নেই। মানে শুধু এমার্জেন্সি পারপাস, যে হাসপাতাল। হ্যাঁ, সেটা একটা গোডাউনে আমরা দেখলাম, যেখানে ওই আজকে বোধহয় 48টা কমার্শিয়াল সিলিন্ডার এসছে, কিন্তু সেটা তারা পুরোপুরি যেগুলো এসেন্সিয়াল সার্ভিসেস আছে, আমাদের জেল, হসপিটাল, সেইগুলোর ক্ষেত্রে তারা সেগুলো রেখে দিয়েছে, সেখানেই তারা ডেলিভারি দেবে। দাম কি সরকার নির্ধারিত? একদম যা সরকারি নির্ধারিত যা দাম আছে সেটাই নেওয়া হচ্ছে। যদি কোনো অভিযোগ পাই আমরা সত্ত্বেও সেখানে অ্যাকশন নেওয়া হবে। স্যার, গ্রাহকদের মনে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, কি বলবেন? না, দেখুন, এখন আমি যেটা গোডাউন দেখে দেখলাম, ওনাদের সাপ্লাইটা নর্মাল সময় যেরকম থাকেন সেই রকম হয়তো নেই, কিন্তু সাপ্লাই আছে। তো সুতরাং এটাই বলার যে মানে প্যানিক হয়ে আলাদা করে সিলিন্ডার মজুদ রাখার সেরকম প্রয়োজন কিন্তু নেই। বুক করলে সেটা তারা 6 থেকে 7 দিনের মধ্যে, এখনো পর্যন্ত যা দেখলাম 1 সপ্তাহ কি 6 থেকে 7 দিনের মধ্যে তারা ডেলিভারি পেয়ে যাচ্ছে। বুকিং নিয়েও তো সমস্যা উঠছে। হ্যাঁ, যেহেতু একসাথে সবাই বুকিং করতে যাচ্ছে, আমি একটা জায়গায় দেখলাম নর্মালি তারা 1000 মতো ডেইলি বুকিং হয়, সেখানে 4000 বুকিং হচ্ছে। তো এক লপ্তে 4 টাইমস বেড়ে গেছে। তো তার ফলে চারিদিক থেকে যেহেতু এটা হচ্ছে, সার্ভারের উপর একটু চাপ পড়েছে। তো ওনারা যেটা বললেন যে আস্তে আস্তে এই সমস্যা মিটে যাবে। এসেছিলেন আমাদের এখানে, গোডাউনটাই চেক করলেন, এরকম কি স্টক আছে, আজকে কি গ্যাস এসছে, কিরকম ভাবে আমরা ডেলিভারি করছি, আমাদের নানান পুলারের সঙ্গে কথা বললেন। হ্যাঁ, উনি মোটামুটি সন্তুষ্ট যে আমরা যেভাবে কাজ করছি বা করছি, সমস্ত আমাদের খাতাপত্র দেখলেন, উনি স্যাটিসফাইড, ঠিকঠাক কাজ হচ্ছে। এই সমস্যা সৃষ্টি হওয়ার পর থেকে আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে ঠিক মতো গাড়ি আসছে না, যেটা 3টে গাড়ি আছে, 2টো গাড়ি আছে, সেই হিসাবে একটা করে গাড়ি আসছে, ছেলেরা গ্যাস পাচ্ছে না, পুলাররা গ্যাস না পেলে তো সাপ্লাই করবে না। এবার ধরুন পেন্ডিং, মানে মানুষের একটা প্যানিক বুকিং করে যাচ্ছে বারবার করে, একজনের কাছে 100-র উপর স্লিপ হয়ে যাচ্ছে প্যানিক বুকিং। অরিজিনাল বুকিং কিন্তু অত নয়, ঠিক আছে? যার বাড়িতে জিটি আছে তার বাড়িতে অলরেডি একটা গ্যাস চলছে, সেরকমও আছে, ঠিক আছে? উনি কি করছেন, প্যানিক বুকিং একটা বুকিং করে দিচ্ছেন, তখন দেখছেন ওখানে প্রায় কিছুটা গ্যাস আছে। উনি এই ব্যাপারে পুলারদের সঙ্গে আমাদের কথা বললেন,
সমস্যা থেকে আপনার কত গ্রাহক কত? এখানে আমাদের ওই 20,000-এর মতো আছে টোটাল। 20,000 ডোমেস্টিক আর কমার্শিয়াল কিরকম আছে? হ্যাঁ, কমার্শিয়াল কম আছে, কমার্শিয়াল ফ্যাক্টরিতে যায়। হুম। কমার্শিয়ালটা এখন টোটালি ডেলিভারি মানে বন্ধ, সাপ্লাই বন্ধ, টোটালি বন্ধ। যারা কমার্শিয়াল নিতে তারা তো হ্যাঁ, আসছে। একদম টোটালি বন্ধ, তো পাচ্ছে না। আসছে। হ্যাঁ, ওটা একটা কমার্শিয়ালে 5 কিলো একটা আছে সিস্টেম, সেটা যেহেতু কস্টটা বেশি আছে ওই জন্য ওটা এখন যেহেতু বাধ্য হয়ে ওটাকে নিতে হচ্ছে। কমার্শিয়াল কমার্শিয়াল 5 কেজি ওটা কত দাম ওটার পড়বে? দাম হচ্ছে আপনার ওখানে লিস্ট আছে 595 টাকা। 5 কেজি। হুম। আর যেটা 19 কেজি ছিল 19 কিলোর দাম হচ্ছে আপনার 1997 টাকা লাস্ট দাম হয়েছে। এবার 1997 টাকার যে 19 কিলোর দাম, তার থেকে আপনার যদি অ্যাভারেজ করেন তাহলে 5 কিলোর দাম আপনার আরো বেশি পড়ে যাচ্ছে। ছোট তো বেশি পড়ে যাচ্ছে, কিন্তু বাধ্য হয়ে নিচ্ছেন। কমার্শিয়ালের টোটালটা স্টক হয়ে গেছে। টোটালি স্টক। ডোমেস্টিকের কোন মানুষকে কি বলবেন যে মানুষ চিন্তার মধ্যে রয়েছে, মানুষ হ্যাঁ, কি বলবেন? মানুষকে বলছি যে প্যানিক বুকিং করবেন না। এমনি নর্মালি যে গ্যাস ব্যবহার করার মতো গ্যাস যথেষ্ট আছে, মোটামুটি যদি ঠিক মতো যদি বুকিং হয়, যেরকম আসছে সেরকম আমাদের ঠিকঠাক চলছে। কিন্তু এগুলো হচ্ছে প্যানিক বুকিং এর জন্য যেগুলো হচ্ছে, একটা ছেলের কাছে অন্তত 50-60টা স্লিপ থাকছে, সে আজকে গ্যাস পেয়েছে 15টা। আজকে একটা যে ছোট গাড়ি এসছে আমরা ওটা ভাগ করে দিই, এখানে 15-16টা পিলার আছে, সেইটাকে অ্যাভারেজ করে আমরা ভাগ করে দিয়ে দিই। সেই তুলনায় তার কাছে 50টা স্লিপ আছে, হ্যাঁ, সে দিতে পারছে না, 15টা কাজ করে সে বাড়ি চলে যাচ্ছে। এবার কাল যদি আবার দুখানা গাড়ি আসে, ওই জন্য এখন আপনি আজকে বুক করলে কবে ঠিক পাবেন সেটা নিশ্চিত করে বলা যাবে না, যতক্ষণ না গাড়ির উপর নির্ভর করছে। কাল যদি আবার গাড়ি আসে তাহলে আবার মোটামুটি পেয়ে যাবে। বুকিং এর ক্ষেত্রে একটা বুকিং এর ক্ষেত্রে ওখান থেকে টোটালি বন্ধ করে দিয়েছে বুকিং, শুধু একটা ওই মিস কলের বুকিং হচ্ছিল। কালকে এত বুকিং এর চাপ, ওই মিস কলের যে বুকিং এর একটা সার্ভিসটা সেটাও বন্ধ ছিল। আজকে মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, এই ব্যাপারেও সমস্যা আছে। বুকিং ব্যাপারে ফোনে যেভাবে মানুষ বুকিং করছে সেই বুকিংটা হচ্ছে না। সেই বুকিংটা হচ্ছে না, একটা মিস কল দিয়েছে, আমাদের বাইরের নাম্বার লেখা আছে, হ্যাঁ, টাঙানো আছে ওখানে। যারা আসছেন দেখছেন সেখান থেকে বুক করছেন, ওর একটা ওটিপি আসছে আপনার মোবাইলে, ওটিপি ছাড়া কাউকে কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। মিস কলটা কি যে কোনো নাম্বার থেকে? না, যার এখানে ফোনটা রেজিস্টার করা আছে শুধুমাত্র সেই ফোনেই হয়। যে ফোনটা আপনার এখানে গ্যাস অফিসে রেজিস্টার করা আছে শুধুমাত্র সেই ফোনে এই বুকিংটা হবে। শুধু মিস কল দিলেই হয়। 9493602222। কদিনের মধ্যে ওটিপি আসছে? আবার ওটিপি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, আধ ঘন্টার মধ্যেও দিচ্ছে, 10 মিনিটের মধ্যেও দিতে পারছে। কোনো অসুবিধা কিছু নেই, ওটিপি পাওয়া মানে আমরা বুকিংটা কনফার্ম হলো। কতদিন বাদে এখানে গ্যাস দেওয়া হচ্ছে? প্রতিদিন। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এটা গাড়ি সাপ্লাইয়ের উপর নির্ভর করছে। আমরা চেষ্টা করছি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া, কিন্তু গাড়ি যদি সাপ্লাই না হয় এখন কতদিন চলছে? তখন এখন কতদিন চলছে মোটামুটি যাদের গ্যাস বেরোচ্ছে এখন কতদিনের? এখন ওই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে পেয়ে যাচ্ছে। জেনুইন বুকিং যেগুলো একদম ওটিপি সারা নয়, ওটিপি দেখে তারপর 100% ওটিপি চাই, নাহলে করে বুকিং মানে দেওয়াই যাচ্ছে না। আমি তো 5 দিন আগে বুক করেছি, মেসেজ গেছে, আমার ফোনে বুক হচ্ছে না, আমার মেয়ের ফোনের থেকে ওটিপিটা নেয়। তা ওটিপির যে আমার মেয়ের নাম্বারটা আছে সেই নাম্বারে মেসেজ গেছে, কিন্তু এখনো বাড়িতে গ্যাস পৌঁছায়নি। তো এইচডিও তো ভিজিট করলেন, হ্যাঁ, কালোবাজারি হচ্ছে কিনা কি বলবেন? এই যে ভিজিট করছেন, হ্যাঁ, সে ভালো করছেন, জিনিসটা ভালো হচ্ছে যাতে কালোবাজারি না হয়, কিন্তু ব্যাপারটা যে হোম ডেলিভারিটা দিলে ভালো হয়। কতদিন আগে বুকিং করেছেন? আমি করেছি তাও 1 সপ্তাহ হয়ে গেল। এখানে যে বলছে 7 দিন কি 8 দিন? এখন আজকে গেছে কিনা জানি না, আমি সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাড়ি গেলে বুঝতে পারবো যে বাড়িতে ডেলিভারিটা হয়েছে কিনা। এখন যে ছেলেটা আমার গ্যাস দেয় তাকে জন্যই আমি দাঁড়িয়ে আছি, তাকে জিজ্ঞাসা করবো বলে, কিন্তু এখন বাড়ি গেলে বুঝতে পারবো যে গ্যাসটা এসেছে কি। চিন্তার মধ্যে রয়েছেন? না, চিন্তা নেই, আমার তো ডবল সিলিন্ডার, চিন্তা নেই, তো একটা হাতে থাকলে ভরসাটা পাওয়া যায়। আপনারা বলছে যে গ্যাস পাবো কিনা, আমরা সবসময় চেষ্টা করছি তাদেরকে বোঝানোর যে আপনারা সবসময় গ্যাস পাবেন এবং সঠিক সময় পাবেন। যারা একটু সত্যি কথা বলতে খবরে এই যে নানা রকমভাবে যে প্রচারগুলো হচ্ছে তাতে মানুষ প্যানিক হয়ে আছে। এখানে প্যানিকের কোনো ব্যাপারই নেই, একটু নর্মাল যেরকম ছিল তার থেকে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে আমরা দেওয়ার চেষ্টা বেড়েছে, তাই তো। সমস্যাটা এটাই যে বুকিং মানে মানুষের গ্যাস পাওয়ার থেকে বেশি হচ্ছে বুকিং করতে সমস্যা, এছাড়া কোনো সমস্যাই নেই। এখানেই মানুষ বেশি প্যানিক করছে। এছাড়া প্রত্যেকদিন কতগুলো করে সিলিন্ডার সাপ্লাই করছে দিতে? আমরা একজন কেউ 30টা দেয়, কেউ 20টা করে, যার যেরকম ক্যাপাসিটি আছে সে সেরকম। আগে দিতে? হ্যাঁ, এখন কটা? আজকে যেরকম আমরা 17টা করে পেয়েছি, আজকে গাড়ি
একটা ছোট গাড়ি এসছে, একটা আমরা 17টা করে আজকে দিয়েছি। মাল আসলে তার উপর মাল যেরকম আসে, যখন দুটো গাড়ি এলো তখন তো 40টাও করে দেয়, 50টাও করে দেওয়া হয়। যেরকম আসে আমরা সেরকম, আমাদের স্টক এখানে কখনো হয় না। আমরা যেরকম পারে সে সেরকমভাবে কাজ করার চেষ্টা করে, এবং যার যেরকম লাইন আছে সেরকমভাবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করে। প্রতিদিনই গাড়ি আসে, প্রত্যেকদিনই গাড়ি, গাড়ি যা আসে মাল সেদিনকেই বিক্রি করে। এবার মালের উপরে, গাড়ি আসার উপরে আমাদের কাজ। যেটা একটা অভিযোগ আসছে যে অনেক কাস্টমারদের কাছে এই সময় বেশি টাকা চাওয়া হচ্ছে, সেটা কি এটা ভুল হবে। এটা যদি কেউ করে থাকে সেটা ভুল, কিন্তু আমাদের মধ্যে কেউ এরকম নেই যে কেউ বেশি টাকা দিয়ে গ্যাস ইয়ে করবে। ঠিক আছে, কেউ যদি বুকিং করে থাকে, হ্যাঁ বুকিং করতে একটা সমস্যা হচ্ছে। কেউ যদি বুকিং করে থাকে, যে যেটা দিচ্ছে মানুষের যেটাতে খুশি, কেউ 5 টাকাও দেয়, কেউ 10 টাকাও দেয়, কেউ অনেকে দেয়ও না, তাতে কোনো অসুবিধা নেই। যে যেরকম দিচ্ছে তাতেই হচ্ছে।